শ্রীচৈতন্য মহাপ্রভু অদর্শনীয় নিম্ন জাতির মানুষদের দর্শন দান করেছেন, কিন্তু তবু তিনি আমাকে দর্শন দেবেন না? আমাকে ছাড়া আর সমস্ত জীবকে কৃপা করবেন, এইরূপ স্থির করেই কি তিনি অবতীর্ণ হয়েছেন? তার প্রতিজ্ঞা মরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। মহারাজ প্রতাপরুদ্র বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন, মহারাজ প্রতাপরুদ্র বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি প্রতিজ্ঞা করে থাকেন যে আমাকে তিনি দর্শন দেবেন না, তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে তার দর্শন না পেলে আমি আমার জীবন ত্যাগ করব। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহে সব কারণ, আমি যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে না পারি, তাহলে আমার এই দেহ, এই রাজ্য সবই অর্থহীন। এত শুনি সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। মহারাজ প্রতাপরুদ্রের এই সংকল্পের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার এই অনুরাগ দর্শন করে তিনি বিস্মিত হলেন। ভট্টাচার্য কহে, দেব না কর বিষাদ, মহারাজ প্রতাপরুদ্রের এই সংকল্পের কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত চিন্তিত হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার এই অনুরাগ দর্শন করে তিনি বিস্মিত হলেন। ভট্টাচার্য কহে, দেব না কর বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, মহারাজ, আপনি বিষণ্ণ হবেন না। আপনার এই সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। ভট্টাচার্য কহে, দেব না কর বিষাদ, তোমারে প্রভু অবশ্য হইবে প্রসাদ। সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন, মহারাজ, আপনি বিষণ্ণ হবেন না। আপনার এই সুদৃঢ় ভক্তির প্রভাবে আপনি অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। দেহ প্রেমাধীন তোমার প্রেম গারতর, অবশ্য করিবেন কৃপা তোমার উপর। তথাপি কহিয়ে আমি এক উপায়, এই উপায় কর প্রভু দেখিবি যাহায়।